প্রয়োজনে বাইক বুড়িগঙ্গা নদীতে ফেলাই দেবো, কিন্তু আমরা এই করের পক্ষে না, কর দিব না। এটা আমাদের উপর জুলুম হয়ে যাচ্ছে। মানুষ যদি 1.5 লাখ টাকা বাইক কিনে বছরে 10,000 টাকা গুনতে হয়, কারো এটা হয় না। প্রধানমন্ত্রী কোন সেন্স থেকে অনুমোদন দিছে সেটা আমার জানা নাই। মধ্যবিত্তের বাহনে অযৌক্তিক কর বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার এখন একজন চাকরিজীবী কিংবা যারা রাইড শেয়ার করে তারা মনে করেন মাসের অর্ধেকে, এই শহরের কথাই যদি বলি, বাসা ভাড়া, একটা বাচ্চাদের পড়াশোনার খরচ, চিকিৎসাধীন অনেক কিছু আছে, সেটা দেওয়ার পরে মধ্যবিত্ত পরিবারের মাসের অর্ধেকে যেই টানাপোড়ান শুরু হয়, এরপরে আবার কিভাবে মানে বছর শেষে 2 থেকে 10,000 টাকা তারা হচ্ছে সিসি বেঁধে বাইকের উপর কর আরোপ করছে, সেটা কিভাবে দিবে এবং কেন দিবে, কোন যুক্তিতে দিবে? মানুষ যদি 1.5 লাখ টাকা বাইক কিনে বছরে 10,000 টাকা গুনতে হয়, কারো এটা হয় না। আর এখন কিন্তু দেখা যায় যে অনেকে হচ্ছে রুজি রোজগারের জন্য পাঠাও চালাচ্ছে, তো ওনাদের জন্য এটা আরও বেশি প্রেশার হয়ে যাবে। এটা অনেক দেখা যায় স্টুডেন্টরাও কিন্তু নিজের হাত খরচের জন্য পাঠাও চালাচ্ছে, উবার চালাচ্ছে, তো একটু সাশ্রয়ের জন্য করতেছে। এখন এটা যদি সাশ্রয়ী না হয়, সেই টাকাই দিতে হয় সেখানে আরও বেশি, তাহলে এটার কোনো ফায়দা আসলে নাই। তো এটা আসলে সরকারের একটু বোঝা উচিত, আবার একটু ভাবা উচিত যে যেটা করতেছে সেটা আসলে আমাদের প্রতি অন্যায়। প্রয়োজনে বাইক বুড়িগঙ্গা নদীতে ফেলাই দেবো, কিন্তু আমরা এই করের পক্ষে না, কর দিব না। এটা আমাদের উপর জুলুম হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে 60% স্টুডেন্ট, সেইখানে বাইক 5,000 টাকা কর, 10,000 টাকা কর, এটা কোনোভাবে মানার মতো না। বাইক প্রয়োজনে বন্ধ করে দিক, এটা আমরা মানতে রাজি, কিন্তু এই করের পক্ষে না ভাই। কর কোনো কিছুতেই দেওয়া সম্ভব না ভাই। বাইকারদের উপরে যে অত্যাচারটা, এটা কিন্তু অনেক বছর ধরেই চলে আসতেছে এরকম। সো এটা কিন্তু নতুন কোনো কিছু না। আমি বলবো এখন একটা বাইক, আপনারা সবাই জানেন, একটা বাইক যখন বাংলাদেশে নিয়ে আসা হয়, যেমন আমি যে বাইকটা চালাচ্ছি সেই বাইকটার প্রাইস ইন্ডিয়াতে 70,000 টাকা অ্যাপ্রক্স। তো বাংলাদেশে এই বাইকটা আমি 2.5 লাখ টাকা দিয়ে কিনতেছি। সো বাংলাদেশে এসে কোম্পানি কি এত টাকা লাভ করতেছে? আপনার কি তাই ধারণা? না, কোম্পানি কিন্তু এত টাকা লাভ করছে না। সো এখানে আসলে প্রাইসটা এতটুকু কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে বাইকের ভিতরে কর অ্যাড হচ্ছে, যেটা 152 থেকে 156% ট্যাক্স বা কর অ্যাড হয়ে কিন্তু আসলে বাইকটা বাংলাদেশে আসছে। সো এত টাকা কর দেওয়ার পরেও এর পাশাপাশি যখন বাইকটা কোম্পানি একটা লাভ করে, এরপর যখন আমাদের শোরুমে আসতেছে, আমরা যখন শোরুম থেকে পারচেস করছি, কোম্পানিগুলো তাদের একটা প্রফিট করে আমরা যখন পারচেস করতেছি, এরপর কি হয় শুরু? এরপর আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হয়। সো যখন আমরা রেজিস্ট্রেশন করি, সেখানে কিন্তু এখন 16,500, 17,000, 18,000 টাকা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর প্রতি 2 বছর পর পর কিন্তু আমরা আবার আমাদের যে রোড পারমিট, যেটা ট্যাক্স টোকেন, সেটা কিন্তু আপডেট করছি। তো এর মধ্যে সরকার কিন্তু অলরেডি একবার 1150 টাকার একটা নতুন ফি অ্যাড করেছে, যেটা আসলে অযৌক্তিক ছিল। তারপরেও 1150 টাকা বলে আসলে কিন্তু সবাই মেনে নিয়েছে। এখানে অনেক মানুষ আছে যারা আসলে এই মোটরসাইকেল দিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছে, তার পুরো পরিবারটা চলছে। সো একটা রাইড শেয়ার যারা করছে, যারা আসলে এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যারা আসলে রাইড শেয়ার করছে, তারা যদি মানে এরকম কর দিতে হয়, আসলে তারা কীভাবে সার্ভাইভ করবে? আমরা আসলে যারা বাইকার চালাই, আমরা কিন্তু এটা আমাদের কোনো বিলাসিতা পণ্য না। হ্যাঁ, বিলাসিতা পণ্য 1000 সিসি, 1200 সিসি, 1500 সিসি বাইক হতো,